তিনটি আমল মানুষকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেয়। নাম্বার 1, হজ। যদি কেউ পাপ মুক্ত হজ করতে পারে, যে হজে কোনো গুনাহ হয়নি, যে হজে কোনো পাপ হয়নি, ঝগড়াঝাটি হয়নি কারোর সাথে, নারীগটিতে কোনো অপরাধ হয়নি, চোখকে হেফাজত করেছে, আমলকে হেফাজত করেছে, সেখানে কোনো প্রকার গুনাহ করে নাই, এই হজ তাকে নিষ্পাপ শিশুর মতো এরকম নিরপরাধ করে দিবে, তার গুনাহগুলো মাফ করে দিবে। দ্বিতীয়ত হলো, কেউ যদি উত্তম রূপে ওযু করে, যে ওযুতে কোনো অপচয় হয়নি পানির, যে ওযুর শুরুতে বিসমিল্লাহ ছিল, সকল সুন্নতগুলো আমল ছিল, এরপর সুন্দর করে ওযু করে সালাত আদায় করেছে, নামাজ পড়েছে, এরপর সে আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহর গুণগান বর্ণনা করেছে, আল্লাহর মর্যাদা বর্ণনা করেছে, আল্লাহর দিকে মনোনিবেশ করেছে, এরপরে সে এই আমলগুলোর মাধ্যমে একটা নিষ্পাপ শিশুর মতো, সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। এবং তৃতীয়ত, যে ব্যক্তির জীবনে কোনো বিপদ আসার পর সে অধৈর্যশীল হয়ে না হয়ে বরং আল্লাহর প্রশংসা করেছে, যে আল্লাহ তুমি বিপদে রেখেছো, তবু আমি তোমার উপরে খুশি, আলহামদুলিল্লাহ, তোমার প্রতি প্রশংসা, এরপর সে তার ওই বিপদে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর মাধ্যমে আল্লাহ তাআলা ওই অবস্থান থেকে সে যখন উঠবে তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। চেষ্টা করবো তো আমলগুলো করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলগুলোকে সারা জীবনের জন্য আঁকড়ে ধরার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক হাদিসে 3 ব্যক্তির কথা একসঙ্গে বলা হয়েছে, যাদের সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না, কবুল বা গ্রহণ করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তারতাফিউ সালাতুহুম ফাওকা রুউসিহিম শিবরা। 3 ব্যক্তি আছে যারা নামাজ পড়লে তাদের নামাজটা মাথার 1 বিঘত উপরে উঠে না, আল্লাহর আরশ পর্যন্ত যাওয়া তো পরের কথা, অর্থাৎ তাদের এই সালাত আল্লাহর কাছে কবুল হয় না। 1 নম্বর হলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি কোন এলাকার মানুষের মসজিদের ইমাম, অথচ মুসল্লিরা তার উপরে অসন্তুষ্ট। নাম্বার 2, ওয়ামরাআতুন বাতাত ওয়া যাওজুহা আলাইহা সাখিত। ওই মহিলা যিনি সারাটি রাত কাটিয়ে দিলেন, অথচ সারা রাত তার স্বামী তার উপরে অসন্তুষ্ট। 3 নম্বর, আব্দুন আবেক, ওই গোলাম বা কৃতদাস যে মালিক থেকে পালিয়ে গেছে। কোন কোন বর্ণনা আসছে ওই 2 ভাই, যেই 2 ভাই নিজেদের মধ্যে মারামারি বা কাটাকাটিতে লিপ্ত।